খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ভোট এলেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এমন সব মন্তব্য করতে দেখা যায়। শুধু অনুব্রত মণ্ডল কেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এসে বীরভূমে এবার দুর্দান্ত খেলা হবে বলে দাবি করেছেন। আর সেই খেলায় যেন এবার শুরু হতে দেখা গেল বীরভূমের দুবরাজপুরে। ভোটের আগে এবার অবশ্য খেলার ভঙ্গিতে কিছুটা বদল এনেছে তৃণমূল। তারা এখন মজেছে সাপ লুডো খেলায়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া তৃণমূলের সাপ লুডো খেলাকেই এখন তারা প্রচারের অঙ্গ হিসেবে বেছে নিয়েছে এবং যা করছে তার রীতিমতো অবাক করার পাশাপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটের আগে নির্বাচনী প্রচারের পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিলি করছে সাপ লুডো খেলার কার্ড, যে কার্ডে একদিকে বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা লেখা রয়েছে আর অন্যদিকে রয়েছে সাপ লুডো খেলার বোর্ড, যেখানেই তাদের বক্তব্য লুডো বোর্ডে খেলতে খেলতে চিনে নিন বাংলা বিরোধী সাপেদের। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাংলার সমৃদ্ধির জন্য কি করে তাও বুঝে নিন। এখানে একটা লুডো করা আছে, লুডোর গুটি করা আছে। এখানে দেখবেন, এখানে তৃণমূলের জোড়াফুল চিহ্ন দেওয়া, এই যে লুডোর গুটি আছে, এবং সংখ্যার যে গুটি সেই গুটিও এখানে করে দেওয়া আছে। এই যে লুডো, সেই লুডো এই একসঙ্গে 10 প্রতিজ্ঞার যে আমাদের যে নির্বাচনী প্রচারে আমরা সেটা রেডি করছি। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিতর্ক যে জায়গায় দানা বেঁধেছে তা হলো সাপ লুডো বোর্ডে সাপেদের মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতাদের ছবি, যাকে ঘিরেই বিতর্ক দানা বাঁধছে। এখানে মোদী, অমিত শাহ এখানে সাপ হয়ে আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে সেই এখানেও দেওয়া আছে। যেখানে দিদি আমাদেরকে কিভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে সমাজের নিচু স্তর থেকে একদম ওপরে কিভাবে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন সেই কথাও এখানে দেওয়া আছে। এবং যারা আমাদেরকে সর্বনাশ ডেকে নিয়ে আসছে সমাজের, সেই কথাও এখানে উল্লেখ করা আছে। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভা বিজেপি প্রার্থীর অরূপ কুমার সাহা তৃণমূলের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস ব্যঙ্গাত্ম করে কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাজ্যের নেতৃত্ব, তাদের ছবিকে বিকৃতি করে আজকে তারা বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই। মানুষকে এতদিন ধরে তারা ভুল বুঝিয়ে 15 বছর রেখেছিল। এখন মানুষ বুঝে গেছে 23 তারিখে নির্বাচনে একটাই সুইচ তারা দাবাবে, পদ্ম ফুল। তাই অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন। তৃণমূলের কর্মীরা, কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা কথা বলে ভোট চাইতে যাচ্ছেন। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। আগামী দিনে পুরো তৃণমূল পার্টিটা বিসর্জন হবে। দেখুন, কে কার সাথে তুলনা করছে আমার দেখার দরকার নেই। মানুষ চায় উন্নয়ন, তৃণমূল কংগ্রেস চায় তৃণমূলের উন্নয়ন। তাই মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, আর আমরা সমস্ত মানুষের সাথে আছি। মানুষের কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টি সংকল্পবদ্ধ। কেন্দ্রীয় নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করবে, নতুন সরকার হবে।